বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে। আমি শিবগঞ্জের সীমান্ত এলাকার মানুষের সাথে কথা বলেছি। তারা বলছে তারা আরামে নাই, তারা স্বস্তিতে নাই, তারা নিশ্চিন্তে ঘুমাতে পারে না, তারা আবাদ করতে যেতে পারে না, তারা গরু চড়াইতে যেতে পারে না, তারা তাদের বাগান পরিচর্যা করতে পারে না। আমরা আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে ভারতকে হুঁশিয়ার করে দিতে চাই, আপনার এই সমস্ত সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করুন, নতুবা আমরা যে কোনো সময় ভারতের আমাদের লং মার্চ আমরা করব। আমরা ভারতের উদ্দেশ্যে যাত্রা করব, যেমন ভাসানী লং মার্চ করে ইন্ডিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিল। আমরা দেশের জনগণ আমরা সেভাবে আমাদের যাত্রা শুরু করব। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের মানুষের বার্তা আপনাদের দিতে চাই। আপনারা জানেন চাঁপাইনবাবগঞ্জ হচ্ছে শাহনেওয়াতুল্লাহর এলাকা। চাঁপাইনবাবগঞ্জ ইসলামের ঘাঁটি। চাঁপাইনবাবগঞ্জের সীমান্তের কোন মানুষকে দুনিয়ার হত্যা করা হয়, আর যদি চাঁপাইনবাবগঞ্জের একটি গাছ কাটা হয়, আর যদি চাঁপাইনবাবগঞ্জে আর কোন সন্ত্রাস করা হয়, আমরা ইন্ডিয়ার উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু করব। সম্মানীয় দেশবাসী, এই সরকারকে আমরা উদ্যত আহ্বান জানাতে চাই। এই সরকারের প্রধান ডক্টর ইউনূস, আপনি যে হুঙ্কার দিয়েছেন ইন্ডিয়াকে সেভেন সিস্টারকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য, আমরা আপনার সাথে আছি। চাঁপাইনবাবগঞ্জবাসী আপনার সাথে আছে, এদেশের জনগণ আপনার সাথে আছে। ইন্ডিয়া যদি বাংলাদেশের উপর নির্যাতন করে, ইন্ডিয়া যদি বাংলাদেশের উপর মনোনির্ভর করে, ইন্ডিয়া যদি পানির হিস্সা বুঝিয়ে না দেয়, ইন্ডিয়া যদি সীমান্তে সুরক্ষা না দেয়, তাহলে দেশের মানুষ আপনার সেভেন সিস্টারকে ভেঙে চুরমার করার পক্ষে একমত হবে ইনশাআল্লাহ। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। প্রিয় দেশবাসী, আপনারা জানেন ভারতের সাথে পাকিস্তানের সীমান্ত রয়েছে। ওই পাকিস্তানে তো গোলাবারুদের ব্যবহার হয় না। চীনের সাথে সীমান্ত রয়েছে, ওই চীনের সাথে তো অস্ত্রের ব্যবহার হয় না। তবে বাংলাদেশের মানুষকে কেন গুলি করে হত্যা করা হচ্ছে? এটা হচ্ছে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। আপনি সীমান্তের বাংলাদেশের সাথে যে চুক্তি রয়েছে, সে চুক্তি অনুযায়ী যদি কেউ সীমা লঙ্ঘন করে, সীমান্ত লঙ্ঘন করে, আপনি আইনের আওতায় নিয়ে এসে আপনি বিজিবির সাথে বৈঠক করে সমাধান করতে পারেন, কিন্তু আপনি গুলি করে হত্যা করতে পারেন না। আপনি সাতক্ষীরায় একজন ছেলেকে আপনি ধরে পিটিয়েছেন, তার মুখে পেট্রোল ঢেলে দিয়ে হত্যা করেছেন। আপনারা বাংলাদেশের কৃষকরা হত্যা করছেন। তাই আজকে হুঁশিয়ার করতে চাই, আজকের আমাদের যে যাত্রা শুরু হলো, এই যাত্রার মাধ্যমে আমরা ভারতকে বলতে চাই, আর নয়, আপনার সীমান্তে আপনি আর কোন বাড়াবাড়ি করবেন না, আর কোন একটি বাংলাদেশীও যেন হত্যা না হয়, আর যেন কোন একটি বাংলাদেশের শস্যের ফসলের ক্ষতি না হয়। তাই আপনাদেরকে দেশের প্রচলিত আইনে, আর আমি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে উদ্যত আহ্বান জানাতে চাই, আপনারা রাষ্ট্রনীতি মেনে চলে আপনারা ইন্ডিয়ার প্রতি আপনারা হুঁশিয়ার উচ্চারণ করুন। আমরা আপনাদের সাথে রয়েছি। আমার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে অনারে বাঙালি জাতি আমরা সর্বদা এদেশের সার্বভৌমত্বের জন্য অতন্ত্রী প্রহরী হয়ে আপনাদের সাথে আছি।